অযোগ্য তালিকা নিয়ে হাইকোর্টে দাগিদের আর্জি খারিজ। তালিকা চ্যালেঞ্জ করে পরীক্ষায় বসতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল প্রায় 350 জন অযোগ্য শিক্ষক। কমিশনের প্রকাশ করা তালিকায় হস্তক্ষেপ করল না আদালত। মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই হস্তক্ষেপ নয়। এই মুহূর্তে 1806 জনের নথি খতিয়ে দেখা সম্ভব নয়, জানালেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সুপ্রিম কোর্টের নির্দেশে যখন দাগিদের স্কুলে যেতে বারণ করা হয়েছিল, তখনই আইনি সমাধান খোঁজা উচিত ছিল মামলাকারীদের পর্যবেক্ষণ আদালত। এসএসসির পর আইসিডিএস এর সুপারভাইজার নিয়োগে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত। আইসিডিএস এর সুপারভাইজার নিয়োগে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেছিল ডিভিশন বেঞ্চ। চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। কেন্দ্রের নিয়ম মেনে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। কাকদ্বীপে মাদ্রাসা সমিতি নির্বাচনে সবুজ ঝড়। কাকদ্বীপ বিধানসভা বিশালাক্ষীপুরে পূর্বাশা হাই মাদ্রাসা স্কুলে ছিল মাদ্রাসা সমিতির নির্বাচন। 6টি আসনে নির্বাচন, 6টি আসনেই জয় তৃণমূল। জয় ঘোষণার পরেই সবুজ আবির খেলায় মেতে ওঠেন তৃণমূলের কর্মী সমর্থকরা। ফের কলকাতা আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বাবুঘাট বাস স্ট্যান্ড থেকে গ্রেফতার 2 দুষ্কৃতী। বাজেয়াপ্ত একটি আগ্নেয়াস্ত্র, কয়েক রাউন্ড তাজা কার্তুজ। ধৃতদের নাম আয়ুষ ঝা, পীযূষ গুপ্তা। শনিবার বুচিপাড়া এলাকায় 2 জনই গুলি চালিয়েছিল বলে অনুমান পুলিশের। ওড়িশায় বাংলায় কথা বলায় মারধরের অভিযোগ। গুরুতর আহত পূর্ব মেদিনীপুরের পরিযায়ী শ্রমিক মুস্তাফা আলী। অভিযোগ, বরগড় রেল স্টেশনে তাকে বাংলায় কথা বলতে দেখে কয়েকজন দুষ্কৃতী তাকে ঘিরে ধরে ব্যাপক মারধর করলে প্রাণ বাঁচাতে ছুটে যান টিকিট কাউন্টারের ভেতরে। সেখানে ঢুকেও ব্যক্তিকে মারধর করে দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে আক্রান্ত পরিবার। মাদক সহ গ্রেফতার বাংলাদেশি। দেহের সঙ্গে মাদক বেঁধে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশ যাওয়ার চেষ্টা। হিঙ্গলগঞ্জের গুমটি থেকে ব্যক্তিকে আটক করে বিএসএফ। ধৃতের নাম হাফিজুর মোল্লা, বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায়। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত 5 কেজি গাঁজা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।